আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, যারা নামাজে ভুল করেছেন, নামাজ কাজা করেছেন, নামাজ ঠিকঠাক মতো পড়েন নাই, বা নামাজ পড়েছেন কিন্তু সূরা ফাতিহা বিশুদ্ধ হয় নাই, বা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতেন না, বা নামাজে এমন একটা ভুল আপনি এতদিন করে এসেছেন যেই ভুলে নামাজ হয় না, আজ এসে জানতে পেরেছেন ওই ভুলটা আমি এতদিন করে এসেছি, আমার নামাজ তো কবুল হয়ই নাই। তো এই ধরনের ভয় ভীতিতে বা এই ধরনের পরিস্থিতিতে যারা আছেন, তারা যদি ভিডিওটা দেখেন, আশা করি একটা সমাধান নিয়ে ভিডিওটা শেষ করতে পারবেন। দর্শক, একটা কথা আপনাকে বলি। মনে করেন আপনি একটা কাজ করতেছেন, উদাহরণ হিসাবে আপনি রান্না করতেছেন, আপনি খাবেন, রান্না করতেছেন, ভাত রান্না করতেছেন, তরকারি রান্না করতেছেন। তো ভাতটা রান্না করার নিয়ম কি? ভাতটা না বেশি শক্ত থাকবে, না খিচুড়ির মতো গলে যাবে, হালকা শক্ত থাকবে। কিন্তু আপনি ভাত রান্না করলেন একদম যাও খিচুড়ির মতো গলে গেল। এরপরে আপনি আর একটু সতর্ক হয়ে মাংস রান্না করতে গেলেন। মাংস রান্না করলে একটা সুঘ্রাণ আসে, জিভে দিলে খুব সুস্বাদু অনুভব হয়। কিন্তু আপনি এমন মাংস রান্না করেছেন যেটা জিভে দিলে কোনো সুস্বাদু বা কোনো স্বাদ পাওয়া যায় না, বরং তিতা লাগে, পোড়া গন্ধ আসে, লবণাক্ত, এটা খাওয়ার উপযুক্ত না। এমন মাংস আপনি রান্না করেছেন। এরপরে চিন্তা করলেন যে না, তাহলে লাস্ট একটু ডাল রান্না করি। আপনি ডাল রান্না করতে গিয়ে ডালটা একদম পুড়িয়ে ফেলেছেন, ডালটা খাওয়ার উপযুক্ত না। অথবা ডাল রান্না করতে করতে আপনি চিন্তায় ডালের দিকে খেয়ালই নাই, পাতিল সহ পুড়ে গিয়েছে। তো এই যে তিনটা পাক আপনি করলেন, এই তিনটা পাক আপনি যদি ভালো অবস্থায় থাকেন আপনি খাবেন না। কিন্তু আপনার অবস্থা যদি খারাপ হয়, পেটে খুব ক্ষুধা থাকে, এই তিন অবস্থা বা এই খাবারের তিনটা সুরত আপনি কিন্তু খেতে বাধ্য। কারণ আপনার পেটে বড় ক্ষুধা, ভাত যাও হয়ে গিয়েছে, তো কি হয়েছে, পেটে ক্ষুধা দূর হলেই হলো। গোস্ত স্বাদ হয় না, কি হয়েছে, পেট ভরলেই হলো। ডাইল পুড়ে গিয়েছে পাতিলের সাথেও, পোড়া ডাইল খাবো পানি দিয়ে ভিজিয়ে, তারপরও খেতে হবে আমাকে, ঠিক না? রান্নার অবস্থা যেমনই হোক, আপনার কাছে ক্ষুধার্ত অবস্থায় ওটা প্রিয়। নামাজের অবস্থা যেমনই হোক, এই নামাজ দ্বারা স্বাভাবিক অবস্থায় পরকালে আপনি কোনো নাজাত পাবেন না। পোড়া খাবার যেমন স্বাভাবিক অবস্থায় আপনি পছন্দ করেন না, খান না, রব্বে কারিমও আপনার এই নামাজ স্বাভাবিকভাবে বিচারালয় গণ্য করবেন না। আপনার এই নামাজকে বাতিল হিসাবে ধরা হবে। ভালোভাবে বুঝবেন, কেউ ভুলভাল বুঝবেন না। আমি আপনাদেরকে সহজে বোঝাতে চাই, অনেকে আবার ভুল বোঝেন। আপনার এই নামাজটা বাতিল হিসাবে গণ্য হবে। আপনি এতদিন মনে করেন নামাজ ভঙ্গের কারণ কয়টা জানেন না, তো আপনার নামাজ হয়েছে কি ভেঙে গিয়েছে সেটাই তো আপনি জানেন না। গোসলের 3 ফরজ জানেন না, উজুর 4 ফরজ জানেন না, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, উক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই জিনিসগুলো আপনি জানেন না, যেগুলো ফরজ। তো আপনি ভুলভাল পড়েছেন। তো আপনার এই নামাজটা স্বাভাবিকভাবে কি কবুলিয়াত না, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পায়নি। ফলে আপনার এই নামাজটা পোড়া ডাইলের মতো, ওই যে ভাত যাও হয়ে গেছে ওই ভাতের মতো, বা যেই মাংসটা আপনি পুড়ে ফেলেছেন স্বাদ নাই ওই মাংসর মতো হয়েছে, যেটা স্বাভাবিক সমাজ গ্রহণ করে না। এই নষ্ট খাবার আপনি কোনো অনুষ্ঠানে বিতরণ করতে পারবেন না। আপনার মানিজ্জত যাবে, আপনার গোষ্ঠী শুদ্ধার মানিজ্জত যাবে। কি খাবার খাইয়েছে আমাদেরকে, কি খাবার দিয়েছে আমাদের সামনে, ঠিক না? তো আল্লাহ তাআলার কাছেও আপনার এই নামাজ কোনো দাম নাই, যে নামাজ ভুলভাবে আপনি পড়েছেন। বুঝতে পেরেছেন? কিন্তু বিচারালয়ে একটা সিস্টেম আছে, সেটা হলো গফফার বা রহমান নামের দৃষ্টিকোণ থেকে, বা রহমানের আলাদা একটা, বান্দাদের প্রতি আলাদা দয়ার একটা বিচারালয়। সেখানে ওই যে মিজানের দাড়িপাল্লার কোনো হিসাব নাই।
আপনি মনে করেন বাজারে গেলেন, দোকানদার যদি অপরিচিত হয় বা পরিচিতই হয়, আপনি 1 কেজি আলু নিলে 1 কেজি আলুই দিবে, 100 গ্রাম কমও দিবে না, 100 গ্রাম বেশিও দিবে না, ঠিক না? কিন্তু দোকানদার যদি আপনার বাবা হয়, বাবা আপনাকে আলু দেবে যতটুকু তার মন চায়, আপনার চাইতে হবে না, টাকাও দিতে হবে না। বাবা হলে যতটুকু প্রয়োজন বাবা ততটুকুই দিবে। বুঝতে পেরেছেন? তো বিচারালয় একটা সিস্টেম হলো হাসরের ময়দানে ওই দাঁড়িপাল্লা, আপনি 100 টাকার সমপরিমাণ আমল করেছেন, ওই পরিমাণই আপনি বদলা পাবেন, বেশিও না কমও না। আর একটা বিচারালয় আছে হাসরের ময়দানে, সেটা হচ্ছে ওই বাবার মতো। বাবার কাছে যেমন অনেক পাওয়া যায়, আল্লাহ তাআলাও তার কিছু কিছু বান্দাদের জন্য ভিআইপি দরজা বা ভিআইপি বিচারালয় ওই দিন খুলবেন। সেটা কিভাবে? আল্লাহ তাআলা এদেরকে আলাদাভাবে ডাকবেন, যাদের নামাজে ভুল কিন্তু অন্তরে আল্লাহর ভয় ছিল, যারা নামাজ ঠিকঠাক মতো পড়ে নাই কিন্তু শেষ বয়সে এসে তারা পরকাল নিয়ে চিন্তিত ছিল, তো এদেরকে আল্লাহ তাআলা আলাদা রুমে, আলাদা কামরায়, আলাদা স্থানে ডাকবেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, বান্দা কেন নামাজ এত ভুল করলা, নামাজ ঠিক মতো পড়লা না, নামাজ কাজা করেছো, তোমরা তো জানো আমি নামাজ নিয়ে খুব সিরিয়াস, নামাজ যারা পড়ে না তাদেরকে আমি জাহান্নামে দেব, এটা তো আমি বলেছি, তারপরও তোমরা ভুলভাল পড়েছো। আল্লাহ তাআলা মায়ার সুরে, ধমকের সুরে না, ওই কামরায় ওই দরজায় যারা যাবে আল্লাহ তাআলা তাদেরকে মায়ার সুরে বলবেন। ওই মা সন্তানকে যেমন মায়াবী সুরে বলে না, বাবা কেন ওই দুষ্ট ছেলেদের সাথে তুমি যাও, তুমি তো খারাপ হয়ে যাবে, কেন তুমি ওখানে গেলা? মা সন্তানকে আদরে বুঝায়। আল্লাহ তাআলাও ওই দিন তার বান্দাদেরকে আদরে বুঝাবেন, কেন এটা করলা বান্দা, কেন এটা করলা, কেন নামাজ পড়লা না? তো ওই দিন বান্দাগণ বলবে, আল্লাহ ভুল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাদের প্রতি সেদিন দয়া করবেন এবং তাদের যত ভুল আছে ওই দিন আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আপনি নামাজে যত ভুল করেছেন, রোজায় যত ভুল করেছেন, শয়তানের যত কাজকর্ম করেছেন, যত ভুল আপনার জীবনে আছে সব ভুল সেদিন মাফ করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে কী করবেন? জান্নাত দিবেন। দেখুন, এখানে আপনার নামাজটা কিন্তু কবুল হয়ে যায় না, আপনি ভুল নামাজ পড়েছেন তাই এই নামাজটা কবুল হয়ে যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটু এক্সট্রা দয়া করেছেন এবং আপনাকে ক্ষমা করেছেন। আপনি যদি সোজা রাস্তায় যেতেন, মানে আপনি যদি অপরিচিত দোকানদারের কাছে যেতেন, আপনি 1 কেজি আলুই পেতেন, বেশিও না কমও না, ঠিক আছে? কিন্তু আপনি যখন নিজের বাবার দোকানে গেলেন, যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি পাবেন বা বরং বেশি পাবেন, দামাদামি নাই, ঠিক না? তো আপনি প্রথম দফায় পরকালে অপরিচিত দোকানদারের মতো উপস্থিত হবেন, সেখানে আপনার সরাসরি হিসাব হবে, 100 টাক 1 গ্রাম পাই টু পাই হিসাব হবে। যখন আপনি ওইখানে ব্যর্থ হবেন, যখন আপনি ওইখানে ফেল করবেন, তো তখন আল্লাহ তাআলা আপনাকে আলাদাভাবে ডেকে আপনাকে আলাদাভাবে দয়া করবেন, মায়া করবেন। তো এই যে আলাদাভাবে আপনাকে ডাকবেন, আপনি আলাদাভাবে আল্লাহ তাআলার ডাকে সাড়া পাবেন, এটা কিন্তু সবার ক্ষেত্রে ঘটবে না। হাদিসে এসেছে বেশ কিছু আমল করার ফলে আপনি এই আলাদা ডাকটা পেতে পারেন। যেমন আপনি যদি শিরক না করেন, বুঝতে পেরেছেন? 1 নম্বর শর্ত, শিরক করা যাবে না। আপনি মনে করতে পারেন, হুজুর এটা কোনো কথা, আমি তো শিরক করিই না, তাহলে তো আমি আল্লাহ তাআলার আলাদা স্পেশাল ডাকে অংশগ্রহণ করতেই পারবো। আসলে দর্শক দেখুন, শিরকের অনেক প্রকার আছে। যেমন আমরা মাছ হিসাবে কি জানি, ইলিশ মাছ আছে, রুই মাছ আছে, কাতলা মাছ আছে, চিংড়ি মাছ আছে, পুঁটি মাছ আছে, বোয়াল মাছ আছে, কই মাছ আছে, শিং মাছ আছে, মাগুর মাছ আছে, দেশি বিদেশি নানান প্রকার নানান জাতের মাছ আছে, ঠিক না? শিরকের মধ্যেও এরকম নানান প্রকার শিরক আছে। মূর্তির পূজা করা বা কবরে সেজদা করা, এগুলো তো বড় বড় শিরক, আমরা জানি বুঝি। কিন্তু এছাড়াও
ছোট ছোট শিরক আছে। আমি আপনাকে বলি, আপনার পিঠে যদি একটা পিপিলিকা হাঁটে, আপনি কি টের পাবেন? সম্ভব না। পিপিলিকা আমাদের শরীরে যখন হাঁটে সাধারণত আমরা সেটা অনুভব করি না। পিঁপড়া কোন জায়গায় হাঁটে, যখন কামড় দেয় বেচারা তখন আমরা আন্দাজ পাই, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনুভব করি না পিপিলিকার হাঁটার। তো এই কথাটা কেন বললাম? হাদিসে পিপিলিকার কথাটা এসেছে এবং বলা হয়েছে যে তোমরা কিছু কিছু শিরক এমন করো যা পিপিলিকার হাঁটার আওয়াজের চাইতেও নিশ্চুপ এবং আরও কম সাউন্ডওয়ালা। পিঁপড়ে হাঁটলে তো পুরো মাইকের মতো আওয়াজ হয়, ঠিক না? না, খুবই সামান্য ওই আওয়াজ আমি শুনি না। আওয়াজ তো শোনার দূরের কথা, আমরা অনুভবও করতে পারি না। তো এরকমই সামান্যতম শিরক রয়েছে। এই শিরক থেকে আপনি যদি বাঁচতে পারেন, শিরক থেকে যদি আপনি শতভাগ দূরে থাকতে পারেন, আপনার আমলনামায় গুনাহের জগতে যদি শিরক না থাকে, তাহলে আমি আপনাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছি না, বরং কোরআন হাদিস থেকে গ্যারান্টির বাণী শোনাচ্ছি। ইনশাআল্লাহ সেদিন আপনি বিচারালয় হেরে গেলেও আল্লাহ তাআলার স্পেশাল কামরায়, স্পেশাল দরজায় আপনি ডাক পাবেন। আর সেখানে যে ডাক পাবে সে তো জান্নাত পেয়ে যাবে, তার আর কি চিন্তা। বুঝতে পেরেছেন? এই জন্য শিরক থাকা যাবে না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, আপনি কোনো প্রকার জ্যোতিষী বা কোনো প্রকার কুসংস্কার এগুলোতে বিশ্বাসী হবেন না। কুসংস্কারে বিশ্বাসী হবেন না, জ্যোতিষীতে বিশ্বাসী হবেন না। যদি এই দুইটা থেকে নিজেকে বাঁচাতে পারেন, তাহলেও পরকালে আপনি আল্লাহ তাআলার স্পেশাল ডাক পাবেন। দেখুন, আপনি বলতে পারেন হুজুর কুসংস্কার না, ওগুলো আমার মধ্যে নাই। আসলে আমি আপনাকে একটা সতর্কবাণী দিচ্ছি। আপনি ইউটিউবে লিখবেন প্রচলিত কুসংস্কার সমূহ, প্রচলিত কিছু কুসংস্কার, এগুলো লিখে আপনি 2-4টা ভিডিও দেখবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি 2-1টা কুসংস্কারের মধ্যে নিশ্চিত ডুবে আছেন, অথবা আপনার ফ্যামিলির কেউ না কেউ অবশ্যই কোনো না কোনো কুসংস্কারে বিদ্যমান। কুসংস্কারটা এত ছয়লাভ হয়েছে আমাদের সমাজে যে এটা যে কুসংস্কার, এটা আমরা অনুভবই এখন করি না, এটাকে আমরা আপন করে নিয়েছি। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি যদি ভুল বলি আপনি আমাকে ফোন দিয়ে গালামন্দ কইরেন, কোনো আফসোস থাকবে না। কুসংস্কার এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমাদের সমাজে, আমাদের মুসলিম সমাজে। জ্যোতিষী, ওটা তো আমরা প্রকাশ্য জানি যে না, জ্যোতিষীর কাছে যাওয়া যাবে না। ওই জ্যোতিষীর কাছে না যাওয়া বা যাওয়া, এই ব্যাপারে আমরা সবাই সতর্ক। কিন্তু কুসংস্কারের বেলায় আমরা একদম অজ্ঞ, মূর্খ এবং খুবই জাহিলিয়াতের মধ্যে আছি। তাই আপনি যদি স্পেশাল ডাকে আল্লাহ তাআলার কাছে যেতে চান পরকালে, কুসংস্কার করা যাবে না। এখন কুসংস্কার লম্বা লিস্টই আছে, বুঝছেন? ওগুলো আপনি জানবেন, এটা আপনার হাতে পায়ে ধরে অনুরোধ করছি। আপনি 100-200 আমল করতে পারবেন, কিন্তু এই আমলগুলোর করার পাশাপাশি মাঝে মধ্যে যদি কুসংস্কার করেন, কোনো লাভ হবে না। তাকে আপনি মনে করেন আপনি প্রতিদিন লাকড়ি সংগ্রহ করেন, রাত্রবেলা এসে সারাদিনের লাকড়িগুলোতে আগুন ধরিয়ে দেন, তাহলে এই লাকড়ি কতদিন জমাবেন আর কতগুলো হবে? কোনো দিনও কিন্তু লাকড়ি থাকবে না। অথবা আরও সহজে বলি, আপনি সারাদিন পরিশ্রম করে 500 টাকা কামান, এই 500 টাকা আপনি সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরেন তখন নেশা করে শেষ করে ফেলেন, অথবা ডাকাতের কবলে দিয়ে আসেন, অথবা হারিয়ে ফেলেন, চুরি হয়ে যায়, অথবা কোনো একটা কারণে ধ্বংস হয়ে যায়। তো আপনি কিন্তু কোনো দিনই টাকা জমাতে পারবেন না, 1000 টাকা একত্র করতে পারবেন না। তো ঠিক সেমভাবে আপনি একদিনে হয়তো 200 আমল করলেন, কিন্তু এর মধ্যে একটা
ভাইরাস বা একটা কুসংস্কার করলেন, তো এতে আপনার সারা দিনের আমল ভেস্তে যেতে পারে। তো এজন্য কুসংস্কার করবেন না। তো এই বিষয়গুলো শিরক এবং কুসংস্কার এবং জ্যোতিষী এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, ঠিক আছে। আর একটা বিষয় হলো গাছপালা তরুলতা এগুলোর মধ্যে ঔষধি গুণাগুণ আছে, তাই এগুলো আপনি ঔষধ হিসাবে খেতে পারেন, কিন্তু তাবিজ হিসাবে এগুলো ব্যবহার করবেন না। অনেক সময় আবার কেউ কেউ মাজার থেকে এক ধরনের সুতলি এনে হাতে বাঁধে, লাল সুতলি, তো এগুলো করা যাবে না, এগুলো কিন্তু মারাত্মক গুনাহের জিনিস। তো এগুলো যদি নিজেকে এগুলো থেকে বাঁচিয়ে রাখতে পারেন, তো আপনি সারা জীবনে নামাজ সংক্রান্ত যত ভুল করেছেন সেগুলো নিয়ে যদি এখন আফসোস করেন, তো আশা করতে পারি আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আমি আপনাকে সহজে বলি, মনে করেন আপনার বয়স এখন 65 বছর, আপনি 65 বছর বয়সে এসেছেন, অথচ আজও আপনি নামাজের পরিপূর্ণ যে প্যাকেজটা আছে সেটা ভালোভাবে আপনার মধ্যে নিতে পারেন না। যেমন নামাজের ওয়াজিব 14টি, নামাজ ভঙ্গের কারণ 19টি, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, এছাড়া 2 রাকাত নামাজে প্রায় 60টি মাসালা রয়েছে। এই বিষয়গুলো আপনার মধ্যে পরিপূর্ণ আসে না। তো যখন এগুলো আপনার মধ্যে পরিপূর্ণ আসবে না, তখন স্বাভাবিকভাবে আপনার নামাজটা কবুল হবে না। তো অথচ আপনার বয়স কত? 65 বছর। তো 65 বছর বয়স, অথচ আপনি এতদিন নামাজ পড়েছেন এগুলো জানা ছাড়া, অর্থাৎ আপনার নামাজ কবুল হয় না। তাই বলে কি আপনি জাহান্নামে যাবেন? না না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে ফেলবেন না যদি আপনি অনুশোচনা করেন। দেখুন, বান্দাকে আল্লাহ তাআলা মাফ করতে চান। আপনি মনে করেন একজন বান্দা কোনোদিন নামাজই পড়ে নাই, আল্লাহ তাআলা তাকেও মাফ করবেন যদি সে মাফ চায়। আর আপনি নামাজ পড়েছেন কিন্তু ভুলভাল পড়েছেন, তো আল্লাহ তাআলা আপনাকেও মাফ করবেন। আপনি তো চেষ্টা করেছেন, ঠিক না? তো আপনার জন্য করণীয় কি আমি আপনাকে বলছি। যারা এতদিন নামাজে ভুল করেছেন তারা প্রথমে আল্লাহকে বলবেন যে আল্লাহ, এতদিন নামাজে যা করেছি তো করেছি, এখন থেকে আমি আর নামাজে ভুল করব না, আমি আস্তে আস্তে ভালোভাবে শিখব এবং সঠিকভাবে নামাজ পড়তে চেষ্টা করব। সঠিকভাবে পড়তে পারেন না পারেন ওটা পরের বিষয়, ঠিক আছে, ওটা পরের বিষয়। আগে আল্লাহকে বলুন অন্তত যে আল্লাহ, আমি এখন থেকে সঠিকভাবে পড়তে চেষ্টা করব। দেখুন, বলতে কি সমস্যা, আমরা যাদের টাকা পয়সা নাই আমরা কিন্তু মোনাজাত করে বলি যে আল্লাহ, আমাদের যদি টাকা পয়সা থাকতো আমরা মক্কা মদিনায় যেতাম। হ্যাঁ, মক্কা মদিনায় যাওয়ার স্বপ্ন সব মুমিন মুসলমানই দেখি, অথচ জীবনে কোনো দিন ওই পরিমাণ সঞ্চয় হবে কি হবে না সেটা আমরা জানি না, কিন্তু বলতে তো অসুবিধা নাই। তো আপনি এখন 65 বছর বয়সে আছেন, আপনার এই 65 বছর বয়স পর্যন্তই আপনি সঠিকভাবে নামাজ পড়া শিখতে পারেন না। তো এখন বাকি সময় যতটুকু আপনি আছেন বেঁচে, এই সময়গুলোতে সঠিকভাবে শিখতে পারবেন তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, ঠিক না? যেহেতু লম্বা একটা সময় ধরেই আপনি শিখতে পারেন না, এখন বলা চলে এক পা কবরে চলে গিয়েছে, এখন আর কতটুকুই শিখবেন? তো শিখতে পারেন বা না পারেন বলতে তো অসুবিধা নাই, ঠিক না? আল্লাহ তাআলাকে যদি বলার মতো বলতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে শেখার সুযোগ করে দিবেন। তাই মুখে মুখে নয়, বরং আন্তরিকতার সহিত দিল, অন্তর, কলিজা, মুখ সব একত্র করে এক বাক্যে আল্লাহকে বলুন যে আল্লাহ, আমি ভালো হয়ে গেলাম, আমি এখন থেকে নামাজ সঠিকভাবে শিখব এবং পড়ব। এটা আমি তোমাকে কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আপনি আল্লাহকে ভালোভাবে বলুন, খুব সুন্দরভাবে বলুন এবং কান্না জড়িত কণ্ঠে বলুন, সম্ভব হলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বলুন। ইনশাআল্লাহ আমি আপনাকে সান্ত্বনার বাণী শুনিয়ে সান্ত্বনা দিচ্ছি না, বরং গ্যারান্টিওয়ালা কথা বলছি,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এভাবে কান্না জড়িত কণ্ঠে চোখের পানি ফেলে বলতে পারেন, তো রব্বে কারিম আপনার অতীতের সব ভুল, অন্যায়, পাপ, গুনাহ মাফ করে আপনাকে পাক, সাফ, পবিত্র বান্দা, বান্দি হিসাবে রূপান্তর করে দিবেন। বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ওয়াদা দিন, একটা ফাইনাল কথা বলুন যে আল্লাহ যাও, আমি ভালো হয়ে গেলাম, আমি এখন থেকে আর ভুলভাল নামাজ পড়ব না, কথিত প্রচলিত নামাজ আর আমি পড়ব না, আমি কোরআন হাদিসে যেমন নামাজ শেখানো হয়েছে সেভাবে ওলামায়ে কেরামের কাছ থেকে শিখে আমি নামাজ পড়ব। বিশ্বাস করেন, মা বোনরা বা মসজিদে মুরব্বীরা যে হালাতে নামাজ পড়ে তাদের নামাজ কোনোভাবেই হয় না, বেশিরভাগ ক্ষেত্রে তাদের নামাজ হয় না। তারা কি নামাজ পড়ে? এই নামাজ কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, পরকালে এগুলো কোনো কাজেই আসবে না, 2 টাকা মূল্যও এগুলো হবে না। তাই নামাজটা ভালোভাবে শিখুন, তবে হতাশ হবেন না। কেউ একদিন আমাকে বলেছিলেন, হুজুর আমার বয়স তো প্রায় 40, আমি আত্তাহিয়াতু শিখি নাই, আত্তাহিয়াতু ছাড়া কি নামাজ হবে না? বা নামাজের একটা ওয়াজিব যেটা আদায় করতেই হবে, এরকম একটা জিনিস তিনি জানেন না। তো যেটা নামাজে পড়তেই হয়, যেটা ছাড়া নামাজ হয়ই না, সেটা ছাড়া তিনি নামাজ পড়েছেন কয় বছর? প্রায় 40 বছর। তো আমি যদি তাকে বলে দিতাম যে আপনার নামাজ তো হয় না, আপনি কি করেছেন, ভুল করেছেন, আপনি তো শেষ, সে কিন্তু ঘাবড়ে যেত। কিন্তু আমি তাকে খুব সহজ মেজাজে বলেছিলাম যে এটা তো ভুল হয়েছে, এটা তো পড়া উচিত ছিল, তো সমস্যা নেই, আপনি আল্লাহর কাছে মাপ চান, আর এখন থেকে এটা শিখে সামনে থেকে ভালোভাবে পড়ুন, আল্লাহ রহমান তিনি আপনাকে মাফ করে দিবেন। তিনি আমার কথাটা সহজে হজম করেছেন, সান্ত্বনা পেয়েছেন এবং আগামী দিনে ভালোভাবে নামাজ পড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তো আপনাদেরকেও আমি বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি ভয়ের হাদিসগুলো বলি তাহলে তো আমাদের কোনো গতি নেই, ঠিক না? আমরা তো জানি যে জাহান্নাম আছে, নামাজ না পড়ার যে ভয়াবহতা সেটা আমরা সবাই জানি। যদি একটু ছোট্ট করে বলি, নামাজ যদি আপনি ভুল পড়েন তাহলে আপনার নামাজটা আপনার চেহারা নিক্ষেপ করে চলে যাওয়া হয়, নিক্ষেপ করে দেওয়া হয়। 1 ওয়াক্ত নামাজ ভুল পড়ার কারণে আপনাকে 80 হুকবা, যার অর্থ হয় প্রায় 190 কোটি বছর, 190 কোটি বছর আপনাকে জাহান্নামে পড়তে হবে। বুঝছেন? 190 কোটি বছর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কি করলে? নামাজ ভুল করলে, নামাজ না পড়লে। তো এগুলো তো আমরা জানা আছে আমাদের, ঠিক না? তবে আমরা যদি মৃত্যুর আগে মাপ চেয়ে বরণ করতে পারি তাহলে কিন্তু এই শাস্তি ভয়াবহতা আমাদের জন্য না, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। তাই মৃত্যু আসার আগে আপনার হাতে সময় আছে, আপনার হাতে সুযোগ আছে। মনে করেন আপনার শরীর একদম দুর্গন্ধযুক্ত, ঘামে বালুতে একদম শেষ, আপনার শরীরটা, কেউ আপনার কাছে যেতে পারে না। ওই অনেক সময় দেখা যায়, ইউটিউবে দেখা যায় যে রাস্তায় থাকতে থাকতে চুল হয়েছে এই পর্যন্ত, নখ হয়েছে এত বড়, আর শরীরের পোশাক তো একদম কালা বিশ্রী হয়ে গিয়েছে। তো কোনো ভদ্র সভ্য নম্র লোকের অন্তরে যদি দয়া হয়, দেখা যায় ভিডিওতে এই লোকটাকে সেলুনে নিয়ে চুল ফেলে দিয়ে, নখ কেটে, ভালোভাবে গোসল করাইয়া, ভালো পোশাক পরাইয়া, ভালো জুতা দিয়া একদম একটা সুন্দর যুবক হিসাবে তাকে পেশ করা হয়, খুব ভালো দেখায়। 5 মিনিট আগেও বা 1 ঘন্টা আগেও যাকে মানুষ ঘৃণা করত, যার কাছে বসতে মানুষ ঘৃণা করত, এখন তাকে কোলে জড়িয়ে ধরা যায়, এত সুন্দর হয়ে যায় মানুষটা, ঠিক না? তো আপনার মৃত্যু আসার আগে এই বিশ্রী লোকটা থেকে সুন্দর যুবক হওয়ার মতো সুযোগ আপনার হাতে আছে। আপনি এতদিন হয়তো বেসুন্দর ছিলেন, সুন্দর ছিলেন না,
একদম সহজে বলছি, কোনো ব্যাখ্যা ট্যাখ্যা নাই। আপনি এতদিন হয়তো খারাপ ছিলেন, নামাজ পড়েন না বা নামাজ কাজা করেছেন, নামাজে ভুল করেছেন, রোজা রাখেন না, পর্দা করেন না, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, হারাম পথে চলেছেন, ওই রাস্তায় পড়ে থাকা লোকটার মতো হয়ে গিয়েছে আপনার আমলনামা। তো আজরাইল যতক্ষণ না আসতেছে আপনার হাতে সময় আছে, সুযোগ আছে আপনার এই ময়লা দূর করার সময় আপনার কাছে আছে দর্শক। তাই সময় থাকতে শুধরে যান, কোনো টেনশন নাই, চিন্তা নাই, কোনো টেনশন নাই, চিন্তা নাই। দুনিয়ার জীবনের একবার আল্লাহর কাছে বল, আল্লাহ মাফ করে দাও। পরকালের জীবনে কোটি কোটি বছর মাপ চাওয়ার সমান। একজন হাফেজে কোরআন কবরে কোরআন তেলাওয়াত করতেছে, তো দুনিয়াতে একজন বুজুর্গ তার তেলাওয়াত শুনে অবাক হলেন, জিজ্ঞেস করলেন, ভাই তুমি মরেছ, কবরে গিয়েও একটু ঘুমাবা না, কোরআন তেলাওয়াত করতেছো। দুজনেই আল্লাহর প্রিয় বন্ধু আর কি। তুমি মরছো, এখন একটু ঘুমাও, কোরআন তেলাওয়াত আমগো করতে দাও, এখন আরামসে ঘুমাও মেয়া, কবরে গিয়া কোরআন শরীফ পড়তে হবে। তো ওই লোকটা বলতেছে যে দেখো, কোরআন শরীফ পড়ার কারণেই আল্লাহ আমাকে মাফ করেছেন, তাই আমি আল্লাহর কাছে অনুমতি নিয়েছি, যতদিন কিয়ামত না হবে আমি কোরআন শরীফ খতম দিতেই থাকব। জিজ্ঞাসা করা হলো, কয়বার খতম দিয়েছ? তিনি কেমন যেন একটা সংখ্যা বললেন যে আমি এই পর্যন্ত 2000 বার কোরআন খতম দিয়েছি। তো ওই দুনিয়ায় জীবিত থাকা আল্লাহর ওলি বলল যে সুবহানাল্লাহ, 2000 বার কোরআন খতম দিয়েছেন কবরে গিয়ে। তখন ওই কবরবাসী বলল, আমি 2000 বার কোরআন খতম দিয়ে যে সওয়াব আমার হয়েছে সেটা আপনি নিয়ে নেন, আর আপনি যে দুনিয়ায় বসে সুবহানাল্লাহ বললেন আমার কথাটা শুনে, ওই সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়ে দেন। তিনি বোঝাতে চাইলেন, দুনিয়ার আল্লাহর ওলি, আমি কবরে বসে 2000 বার কোরআন খতম দিয়েছি ঠিক, কিন্তু এতে আমার এক জাররা পরিমাণ সওয়াব হয় নাই। তুমি যে দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বললা, এই সুবহানাল্লাহ বলার সওয়াব গোটা আসমান জমিন ভরে গিয়েছে। তো দুনিয়ায় সময় থাকতে, হায়াত থাকতে আল্লাহর কাছে মাপ চাওয়া, এটা অনেক সৌভাগ্যের বিষয়। মাপ চান, মাফ হয়ে যাবে, একদম ভয় পাবেন না, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ কি বলুন এভাবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে এই দোয়াটা পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব গুনাহকে মাফ করে দিবেন, আপনাকে মাসুম, নিষ্পাপ, পবিত্র, পরিচ্ছন্ন করে দিবেন। রব্বে কারীম আপনার জীবনের সব ভুলগুলো ক্ষমা করবেন, তাওবার নিয়ত করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ গুনাহ নিয়ে ভয়ের কোনো কারণ নাই। অনেকে জিনা করেছেন জীবনে, ভয়ে আছেন, আল্লাহ আপনাকে মাফ করবেন না, ভয়ের কোনো কারণ নাই। আবার মা বোনরা আমার ভিডিও অনেকে দেখেন, তাদের মনে একটা প্রশ্ন যে হুজুর আপনারা বলেন স্বামীর সেবা না করলে কোনো আমলই হবে না, নামাজ, রোজা, হজ, যাকাত। আসলে বিষয়টা ওই রকম না। স্বামীর সেবা আপনি কখন করবেন? যখন শরিয়াত করতে বলে। আপনার স্বামী অবৈধ কাজ করতেছে, এমন কাজে তো আপনি সাহায্য করবেন না, তার সেবা করবেন না। তো আপনার স্বামী যতক্ষণ ইসলামের পথে আছে ততক্ষণ আপনি তার সেবায় থাকবেন। যখন সে অনইসলামিক কাজকর্ম করবে, যখন সে আপনাকে বোরকা পড়তে নিষেধ করবে, নামাজ পড়তে সুযোগ দেবে না, তখন তার কথা মানা যাবে না। সব কথাই মানতে হবে, বিষয়টা তা না। তো দর্শক, অগোছালো কথাগুলো ক্ষমা করবেন। আর আপনারা যদি আমার মাদ্রাসায় দান করতে চান, আমার কাছে ফোন দিবেন। আপনারা জানেন আমার ছাত্রীদের সংখ্যা এখন 70 জন। তারা
32 জন আমার মাদ্রাসায় সকালে খায়, দুপুরে খায়, রাত্রে খায়। এরা এতিম অসহায় গরিব, এদের থেকে আমি টাকা নেই না। এদের থাকা খাওয়া ফ্রি এবং শিক্ষকদের বেতন আছে, সব কিছু আমি আপনাদের দানের মাধ্যমে পরিচালনা করতেছি মাদ্রাসাটা প্রায় 3 বছর যাবত। তো আগে ছাত্রী কম ছিল, 20 জন ছাত্রী ছিল, প্রথমে ছিল 5 জন, 6 জন, 12 জন, 15 জন। ওই সময় ছাত্রী বাড়ি থেকে আসতো মাদ্রাসায়, আবার বিকালবেলা চলে যেত। আমি নিজেই পড়াইতাম, কোনো টাকা আপনাদের থেকে ওই সময় চাইনি। আমি তো ইউটিউবে দোয়া দুরুদের ভিডিও বানাই প্রায় 4-5 বছর। আমি কিন্তু আপনাদের থেকে টাকা চাচ্ছি আমার মাদ্রাসার জন্য 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে, কারণ 1 বছর ধরে আমি মাদ্রাসাটা আবাসিক করেছি, ছাত্রীরা মাদ্রাসায় থাকছে, খাচ্ছে, পড়ছে। আর এখন আরও বেশি বেশি আপনাদের কাছে চাচ্ছি, কারণ এখন ছাত্রী ডাবল হয়ে গিয়েছে, অনেক বেশি বেড়ে গিয়েছে। তাই আপনারা দান করবেন। আর আপনারা জানেন এটা চরাঞ্চলের মাদ্রাসা। আমি আপনাদের কাছে জন্য বেশি আহ্বান করছি, বেশি আবেদন করছি, আপনারা বেশি বেশি দান করুন, আমার সাথে যোগাযোগ করুন, আমার ছাত্রীদের সাথে কথা বলুন। যারা আশেপাশে আছেন মাদ্রাসাটা দেখে যান, দূরে যারা আছেন আমাকে ভিডিও কলে ফোন দেন, জানুন, এরপরে ভালো লাগলে দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।